জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ৭১-এ জামায়াতে ইসলামীর কোনো অপরাধ প্রমাণিত হলে তারা ক্ষমা চাইবেন। মঙ্গলবার যুক্তরাজ্য সফরের শেষ দিন পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া যথাযথ সময়ে নির্বাচন চান উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন, নির্বাচনোত্তর শক্তিশালী বিরোধী দলও চান তারা। জামায়াত ইসলামের ইউকের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লার সভাপতিত্বে ও আবু সালে ইয়াহিয়ার পরিচালনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। মিট দ্য প্রেসে ব্রিটেনের বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। বাংলাদেশের বর্তমান রাজনীতি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং ১৯৭১ সালে তাদের ভূমিকা সহ বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকরা। উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক KM আবু তাহের চৌধুরী, রেজা আহমেদ চৌধুরী শোয়েব, চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম মৃধা, ফয়সাল মাহমুদ সহ আরও অনেকে। আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। যে ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে যে ডেমোক্রেসিতে যেমন একটা কনসিস্টেন্ট রুলিং পার্টি থাকবে, তার পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দলও লাগবে। গণতন্ত্রের কিন্তু দুইটা টায়ার, সামনের টায়ার, পিছনের টায়ার। যে কোনো যন্ত্রযান চলতে হইলে মিনিমাম দুইটা টায়ার লাগবে, এক টায়ারে কোনো যন্ত্রযান চলে না।